মোদির সঙ্গে ইউনূসের বৈঠক কি আদৌ হবে তা নিয়ে বাংলাদেশের চিন্তা বেশি ছিল, কারণ যদি সময় পাওয়া যায় তাহলে হয়তো মোদির সঙ্গে কিছু কথা বলতে পারেন ইউনূস। আর সেই মতোই বিমস্টেকের মাঝে মোদির সঙ্গে কথা হলো ইউনূসের, মানে সাইডলাইন মিটিং যেটাকে বলে। এরপরেই রয়েছে আসল ক্লাইম্যাক্স। তথ্য, পুরনো ছবি দেখিয়ে মোদিকে মুখ মনে করালেন ইউনূস। মানে মোদিকে ইউনূস তার ছবি দেখিয়ে মনে করালেন যে তিনি ইউনূস। অন্তত নিন্দুকেরা তাই বলছেন। এই ছবিটি একেবারে পুরনো, 2015 সালের। ছবিটিতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ইউনূস। নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসকে 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে স্বর্ণপদক উপহার দেন। সেই ছবি ইউনূস দেখালেন মোদিকে। ভাবতে পারছেন, মোদিও যেন শুধুই দেখার জন্যই গেলেন। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস ও নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মোদীর সঙ্গে বৈঠক হলো তাঁর। সাইডলাইন বৈঠক, সৌজন্য বৈঠকও বলতে পারেন। বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেন। নৈশভোজে নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষেই সবচেয়ে পুরনো ছবি মোদিকে উপহার দেন ইউনূস। কি আর বলবো। আর এই ঘটনার পরেই চারিদিকে মুখ চেপে হাসছেন নিন্দুকেরা। এর আগে ইউনূস যখন থাইল্যান্ডে যান তখন রীতিমতো তার সঙ্গে মোদির যে পার্থক্য তা প্রকাশ পায়। মোদি যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে গার্ড অব অনার নিচ্ছেন, সেখানে সরকারের সাধারণ একজন ইউনূসকে নিতে এসেছিলেন। কিন্তু মোদির সঙ্গে বৈঠক করতে পেরে বেশ খুশি ইউনূস, মানে গদগদ একেবারে। মানে অন্তত তার মুখ চোখে সেটাই দেখা গেল। কি আশ্চর্য না, একজন দেশের প্রধান যিনি নিজেকে সেই দেশ, মানে সেই দেশকে লিড করছেন যিনি এই মুহূর্তে, তিনি অন্য আরেক দেশের প্রধানকে তার পুরনো ছবি দিয়ে চেনাচ্ছেন যে তিনিই সেই ব্যক্তি। ভাবতে পারছেন? আচ্ছা, একবার ভেবে দেখুন, এই যে বিমস্টেকের যে আলোচনাটা হলো, বিমস্টেকের যে আলোচনা সভা, সেখানে যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, এই দেশগুলো যে, থাইল্যান্ড, সেই দেশগুলো যে সেখানে উপস্থিত হলো, সেখানে সব দেশের সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। কিন্তু এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে কথা, সেই কথাটার কিন্তু তাৎপর্য অন্য ছিল। সবাই সেইটা নিয়েই খুব শোরগোল করছে, বিশেষত বাংলাদেশ মিডিয়া। তারা এটা নিয়ে ভীষণ রকমভাবে উৎসাহিত। কি না, প্রধানমন্ত্রীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে মোহাম্মদ ইউনূসের, এবং অনেকে এটাও বলছেন যে ইউনূস নাকি শেখ হাসিনার প্রসঙ্গ উত্থাপন করেছেন নরেন্দ্র মোদীর সামনে। আচ্ছা, আপনাদের এই ছবিটা দেখাই। একদিকে মোদীর সঙ্গে করমর্দন করতে পেরে, হ্যান্ডশেক করতে পেরেই তো ইউনূস খুশি। তারপরের ছবিটা যদি দেখেন, মানে এই ছবিটা, তাহলে দেখা যাচ্ছে ভীষণ রকম নার্ভাস। এই যে ভীষণ রকম নার্ভাস, কিছুটা আনস্টেবলও লাগছে তাকে। এবারে এই রকম একজন মানুষ, তিনি কিভাবে তার দেশের হয়ে এই কথাগুলো রাখতে পারবেন? সাধারণত কথা হয় হেড টু হেড, মানে অনেক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা, তারা বলছেন যে কোনো একটি দেশের প্রধান অন্য আরেক দেশের প্রধানের সঙ্গে কথা বলেন, সেই দেশের যিনি প্রধান নন, সাংবিধানিক যার কোনো পদ বলে বিবেচিত হয়নি, তার সঙ্গে কেন কথা বলতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কিন্তু বাংলাদেশি মিডিয়া এটিকে ভীষণ বড় করে দেখাচ্ছে, বাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছে। তার কারণ মোদির সঙ্গে সাক্ষাতের যে এই বিষয়টা, এটা কিন্তু ভীষণ রকমভাবে বাংলাদেশের কাছে অর্থবহ। শেখ হাসিনা পরবর্তী পর্বে এই প্রথম মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, সাইডলাইন বৈঠক,
সৌজন্য বৈঠক, হাই হ্যালো হয়েছে। এবারে এই বিষয়টাকেই ইউনূস গভর্নমেন্ট কাজে লাগাতে চাইছে। এই বিষয়টাকে ইউনূস গভর্নমেন্ট চাইছে আগামী দিনে যাতে এটাকে দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল টক্সের মধ্যে আনা যায়, বাইল্যাটারাল আলোচনার মধ্যে আনা যায়। দেখুন, এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার সময়কালে, শেখ হাসিনা যখন বিদেশ সফরে আসতেন, মানে ভারত সফরে তিনি যখন আসতেন, তখন তিনি বাংলাদেশের একাধিক বিষয় নিয়ে আসতেন। সেটা বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত কোনো বিষয় হোক, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো বিষয়, বা যেটা নিয়ে খুব চর্চা হয় সেটা হচ্ছে তিস্তা জলবন্টন চুক্তি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি ভারতের প্রধানের সঙ্গে একেবারে সরাসরি কথা বলতেন এবং সেই নিয়ে আলোচনা হতো। কিন্তু মোহাম্মদ ইউনূসকে কি সেই জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন? সেটা তো কোনোভাবে তিনি দেবেন না। এবং এই জায়গা থেকেই যেটা বাংলাদেশি মিডিয়া প্রচার করছে যে এটা নাকি বাংলাদেশের মানে এই অন্তর্বর্তী সরকারের, উপদেষ্টা সরকারের বিশাল একটা অ্যাচিভমেন্ট। আদতে কি এটা অ্যাচিভমেন্ট? মানে অনেকে এটা মজা করে বলছেন যে থাইল্যান্ডে অনেক বাংলাদেশি তারা ওয়েটারের কাজ করতে যায় এবং সেই ওয়েটারের মধ্যে থেকে কেউ একজন যদি প্রধানমন্ত্রীর কাছে সেলফি তুলতে আসেন এবং প্রধানমন্ত্রীর সিকিউরিটি যারা রয়েছেন বা প্রধানমন্ত্রী নিজে যদি সেই ওয়েটারকে ছবি তোলার জন্য বলেন যে ঠিক আছে এসো ছবি তুলতে দিচ্ছি, সেটার সঙ্গে কি দুজন দেশের প্রধানের কথা হওয়ার কোনো মিল রয়েছে? অনেকে কিন্তু এই নিয়েও খোঁচা দিচ্ছেন, অনেকে এই নিয়েও কথা বলছেন। তবে মাথায় রাখতে হবে যে ভারতের সঙ্গে যদি এই যে বাইল্যাটারাল যে টকগুলো কথা যেগুলো বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে, সেটা করার জন্য প্রথমে ভারতের যেটা বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট হতে হবে, নির্বাচিত সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরেই আমরা কথা বলতে পারবো। অন্যদিকে ইউনূস যেভাবে আলটপকা ভারত বিরোধী মন্তব্য করে বসছেন, ঠিক যেরকম চীনে গিয়ে তিনি সেভেন সিস্টার্স নিয়ে বলে বসেছেন। তিনি বলছেন যে সেভেন সিস্টার্স ভারতের পূর্ব দিকে 7টা রাজ্য, তারা ল্যান্ডলকড, তাদের সমুদ্র নেই। আরে মশাই, সেভেন সিস্টার্স তো ভারতের অঙ্গ, আর ভারতের যা সি এরিয়া রয়েছে সেটা তো আপনার দেশের থেকে অনেক অনেক গুণ বেশি, কয়েক গুণ বেশি। তাহলে আপনি কিভাবে বলছেন যে সেভেন সিস্টার্স ল্যান্ডলকড আর সেভেন সিস্টার্সের কোনো সি নেই, আমরা সেই সি এর গার্ডিয়ান? চীনকে উস্কাতেই এই ধরনের কথা। কিন্তু যে চীনকে আপনি সহযোগী হিসেবে দেখছেন, সেই চীন আসলে আপনার দেশকে অর্থ সাহায্য করবে ঠিকই, ডেভেলপমেন্টের টাকা দেবে ঠিকই, ঝা চকচকে বানাবে ঠিকই, কিন্তু তারপর যখন সুদে আসলে সব বুঝে নেওয়ার সময় আসবে মোহাম্মদ ইউনূস, তখন কোথায় যাবেন? যদিও মোহাম্মদ ইউনূসের এতে খুব একটা যে ফারাক পড়বে সেরকমটা নয়, কারণ মোহাম্মদ ইউনূস তো কেয়ারটেকার গভর্নমেন্ট চালাচ্ছেন, তিনি উপদেষ্টা প্রধান। বাংলাদেশের আম জনতাকে খেসারত দিতে হবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।